পাকিস্তানে সাম্প্রতিক সময়ে যে মাটির বন্যা বা কাদামাটির প্রবাহ দেখা দিচ্ছে এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, পাকিস্তান একটি পাহাড়ি দেশ। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া, গিলগিট, বালতিস্তান ও কাশ্মীর অঞ্চলে বর্ষাকালে প্রবল বৃষ্টি হয়। যখন পাহাড়ি ঢালে অতিরিক্ত বৃষ্টিপাত বা আকস্মিক ক্লাউড বাস্ট ঘটে, তখন পানি, মাটি, কাদা ও পাথর মিলে নিচের দিকে নেমে আসে। এতে ভয়াবহ কাদা জমে প্রবাহ তৈরি হয়। দ্বিতীয়ত, পাকিস্তানের উত্তরের হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালায় প্রচুর হিমবাহ আছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব হিমবাহ দ্রুত গলছে। অতিরিক্ত গলিত বরফ বৃষ্টির পানির সঙ্গে মিশে পাহাড়ি ঢালে কাদা পাথরের প্রবাহে নামিয়ে আনে। তৃতীয়ত, এটি মানব সৃষ্টিও বটে। পাহাড়ি অঞ্চলে গাছপালা কেটে ফেলা, পাহাড় কেটে ঘরবাড়ি ও রাস্তা নির্মাণ, অপরিকল্পিত বসতি স্থাপন এসবের কারণে মাটির বাঁধন হারায়। ফলে বৃষ্টির পানিতে মাটি সহজে ধসে পড়ে এবং এ ধরনের বন্যার ঝুঁকি বাড়ে। চতুর্থ, পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিকম্প বা ভূমিকম্পনের পর পাহাড়ি মাটির স্থায়িত্ব নষ্ট হয়। এরপর বৃষ্টির সময় মাটি সহজে কাদামাটির প্রবাহের রূপ নেয়। গত 15ই আগস্ট শুক্রবার মেঘ ভাঙা ভারী বৃষ্টিতে সৃষ্টি আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তর অঞ্চলের খাইবার পাখতুনখোয়া, গিলগিট, বালতিস্তান ও আজাদ কাশ্মীরের 7 শতাধিক মানুষের প্রাণহানি হয়। বুনির জেলার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া এক পরিবারের 24 জনের মৃত্যু ঘটেছে, যা বন্যার ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে। উদ্ধার কাজে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষ কাজ করছে। বিদ্যুৎ, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত পুনর্স্থাপনার চেষ্টা চলছে। স্থানীয় সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশ্রয়, খাবার, পানি ও চিকিৎসার সহায়তা করছে। সর্বশেষ, জলবায়ু পরিবর্তনকে বিজ্ঞানীরা বড় কারণ হিসেবে দেখছেন। অতীতে এত ঘন ঘন তীব্র বৃষ্টি বা ক্লাউড বাস্ট হতো না, কিন্তু এখন জলবায়ুর পরিবর্তনের কারণে অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে পাকিস্তানে কাদামাটির প্রবাহের মতো ভয়াবহ দুর্যোগ ঘন ঘন ঘটছে। পান্না আক্তার, চ্যানেল আই।